নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে স্টোরি আপলোড করতে হয়। কারণ এখন কন্টেন্ট মনিটাইজেশনে স্টোরিতে বেশি বেশি করে আর্নিং দিচ্ছে। আপনি যদি ঠিকঠাকভাবে স্টোরি আপলোড করতে পারেন তাহলে এই স্টোরি থেকেই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এই যে সঠিক নিয়মে স্টোরি আপলোডের পদ্ধতি সেটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে এআই, ইউটিউব, ফেসবুকের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে ফেসবুকে যদি আপনি সঠিকভাবে স্টোরি আপলোড করতে পারেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলেতে এঙ্গেজমেন্ট, রিচ এগুলো ঠিকঠাক থাকবে। তো এইগুলো যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার এনেবেল হয় তাহলে স্টোরি থেকেও একটা ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। তো এই যে স্টোরি, এটা কিভাবে আপনার সঠিকভাবে আপলোড করতে পারি বা ক্রিয়েট করতে পারি, তো ট্রেন্ডিং যেসব ইভেন্টগুলো আসে তার উপরে কিভাবে ট্রেন্ডিং যেসব ইভেন্টের স্টোরি কিভাবে তৈরি করতে পারি, তো সেই জন্যই এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরোপুরি এই যে স্টোরি বানানোর যে প্রসেসটা সেইগুলো আপনি শিখতে পারবেন। তো চলো, আমার মোবাইল ফোনে আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি খুব সহজেই একটা এঙ্গেজিং স্টোরি ক্রিয়েট করবেন ফেসবুকে। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমি যে সফটওয়্যারটি ওপেন করব সেটা হচ্ছে ফেসবুক। তো এখান থেকে জাস্ট ফেসবুক যে নর্মাল যে অ্যাপসটি আছে সেটি আমি ওপেন করছি। তো এরপর দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে আপনি স্টোরি আপলোড করবেন। তো এখানে যে প্রোফাইলটা ওপেন হয়েছে সেটা আমার নিজস্ব প্রোফাইল। তো এখানে আমি স্টোরি বানানোটা দেখাবো। তো এখানে আপনার প্রোফাইল ওপেন করলেই এখানে একটা ক্রিয়েট স্টোরির একটা অপশান আছে, এখানে প্লাস আইকনে জাস্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করলে একটা নতুন ইন্টারফেসে আসবে। এখানে ক্রিয়েট এ স্টোরির একটা অপশান দিয়েছে। তো এখানে ফার্স্ট অপশান আছে টেক্সট। তো এখানে টেক্সট লেখার জন্য আপনি স্টোরি বানাতে পারবেন। তো টেক্সট লিখে স্টোরি বানাতে পারবেন। তো এখানে আপনি আপনার যে টেক্সট সেটি লিখতে পারবেন। তো এখানে টেক্সট লিখলাম, লিখে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি টেক্সট লিখতে পারবেন। তো এরপর এখানে যদি আমি ডান করি তাহলে এই যে অনেকগুলো অপশান এখানে চলে আসবে। তো এখানে ফার্স্ট যে অপশানটা সেটা আসবে হচ্ছে আপনার ইমোজি। ইমোজি আপনি এই যে স্টোরিতে ইমোজি আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো ইমোজি। এখান থেকে ইমোজিতে ক্লিক করব, ইমোজি চলে আসবে। তো এখান থেকে এবার ইমোজিটা আমি বড়, ছোট বা পজিশান অনুযায়ী রাখতে পারবো। তো হলো, হওয়ার পর এইখানে যদি আপনি আপনার যে কোনো ছবি বা গান আপনি ইউজ করতে চান তাহলে কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড না, সরি, এখানে মিউজিকের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে মিউজিকের উপর ক্লিক করলে অনেক যে ফেসবুক লাইব্রেরির যে মিউজিকগুলো আছে সেগুলো চলে আসবে। সেখান থেকে আপনি যে কোনো গান আপনি ইউজ করতে পারবেন আপনার স্টোরিতে আপনি যদি চান। তো এখান থেকে জাস্ট ব্যাক করব। ব্যাক করার পর আবার ডান করব। ডান করলে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এই ব্যাকগ্রাউন্ড আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি চান যে কোনো একটা ছবি নেব তাহলে এখান থেকে ছবি নিতে পারবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা ছবি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা ছবি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই যে এটা দিয়ে দিলাম এখানে, আর এই টেক্সটটা আমি উপর দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, এখানে এফেক্ট আপনি পাবেন। তো এফেক্ট যদি আপনি আপনার ছবির মধ্যে লাগাতে চান তাহলে এখান থেকে এফেক্ট আপনি লাগাতে পারবেন। তো এখানে এই ছবিটার উপর এফেক্টগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে আর নিচে আছে ড্র। তো এই ড্রর মাধ্যমে আপনি এই ছবিতে ড্র করতে পারবেন কিছু। তো এখান থেকে জাস্ট আমি কালার নেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট করলেই আপনার ছবির মধ্যে ড্র হয়ে যাবে। তো এটা আমি জাস্ট করব না, জাস্ট এক্সাম্পলের জন্য আমি দেখিয়ে দিলাম যে ড্রটা কিভাবে করতে হয়। তো এখান থেকে জাস্ট ডান করব বা আন্ডু করব, আমার ড্রটি চলে গেছে। তো এখান থেকে জাস্ট ওকে করব। তো ওকে করলে আর কি অপশান আছে, এখানে ড্রর নিচে আছে ট্যাগ পিপল। আপনি পিপলকে যে কোনো ট্যাগ করতে পারবেন, আপনার বন্ধুকে যে আমি এই স্টোরিটা আপলোড করেছি তার জন্য আপনি ট্যাগ করতে পারবেন। তারপরে আছে লিঙ্ক
অর্থাৎ এই লিঙ্কে যদি আপনার স্টোরিতে অনেক অনেক মানুষ আসে তাহলে আপনি এই লিঙ্কটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে ইউজ করবেন, তো এখানে আপনি ইউটিউবের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনি দিয়ে রাখতে পারবেন। যদি অনেক লোক আসে তাহলে সেখান থেকে যদি কিছু কাস্টমার বা কিছু অডিয়েন্স যদি আপনার ইউটিউবে যায় তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবার বা ভিউজ বেড়ে যাবে। তো এখানে এই অপশানগুলো থাকে। তারপরে আরেকটা ট্রেন্ডিং যে ব্যাপার সেটা হচ্ছে এই জাস্ট ব্যাক করব, এখানে শেয়ারে ক্লিক করলেই আপনার স্টোরিটা আপনার ফেসবুকেতে আপলোড হয়ে যাবে। তো আর একটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে এখানে টেমপ্লেট আছে, অর্থাৎ যে কোনো নতুন যেসব ইভেন্টগুলো আসছে এই টেমপ্লেটের মধ্যে থাকে। তো এই টেমপ্লেটের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে যেমন চলে এসে আজকে যেমন গণেশ চতুর্থী, তো সেই জন্য গণেশ ঠাকুরের জন্য অনেক রকম ট্রেন্ডিং রিলস চলে এসছে। তো এখানে আপনি এই যে গণেশের যেমন রিলস আপনি ইউজ করতে পারেন, যেমন এই যে ছবিটা নিলাম, নেওয়ার পর এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটাতে ইউজ করতে পারবো। উপরে গণেশ থাকবে, নিচে আমার ছবিটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার ছবিটা চলে এসছে। এখানে এইভাবে আপনারা খুব সহজেই ট্রেন্ডিং স্টোরি আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে জাস্ট এটা এই ছোটো করব। তো এইভাবে ছবিটা চলে আসবে, এই ছবিটাতে জাস্ট এই ড্র্যাগ করে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো করার পর এই ছবিতে যদি গান ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে এই মিউজিকের উপর ক্লিক করলেই আপনার সামনে ফেসবুক অডিও থেকে যে গানগুলো আছে সেগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি রেভিনিউ শেয়ার, এই গানগুলো আপনি আপনার যে স্টোরিতে ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই ভাইরাল এবং ট্রেন্ডিং স্টোরি আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো এইভাবে স্টোরি তৈরি করে আপনার পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্টকে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনি যদি ঠিকঠাকভাবে স্টোরি আপলোড করতে পারেন তাহলে আপনার পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাবে। তো আর যদি এঙ্গেজমেন্ট বাড়ে তাহলে এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে যায়। তো এইভাবেই আপনার পেজের জন্য বা প্রোফাইলের জন্য ট্রেন্ডিং সব স্টোরি তৈরি করতে পারবেন এইভাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে স্টোরি বানাতে হয়। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট